আমি কিন্তু টুকটুক করে সব কিছুই হাতের কাজ শিখে রেখেছি। ধরো যেমন মেকআপের কাজ, পার্লারের কাজ, আয়রন করা, ফলস পিকো করা, সব কিছুই টুকিটাকি শিখে রেখেছি। তবে এটা আমি কখনোই বলি না যে আমার হাতের কাজ খুব সুন্দর। শুধুমাত্র নিজের কাজ চলে যায় এমনভাবেই কিন্তু আমি কাজ করি। আর এই শাড়িটা দেখে তো চিনতেই পেরেছো, এই শাড়িটা অন্নপ্রাশনে পরে যাবো বলেই কেনা হয়েছিল। তো দেখো টেলার্সে দেওয়ার টাইম পাইনি, মাত্র 2 দিন হাতে টাইম ছিল। আর টেলার্সের যিনি বানান তিনি কিন্তু দেবেন না এত তাড়াতাড়ি। কিছু একটা ভারী চাপ দেওয়ার জন্য রাখার দরকার ছিল, কিন্তু কিছুই হাতের কাছে পাইনি, তাই এইগুলো দিয়েই চেপে রেখেছি। তো এইভাবেই বানালাম। এর মধ্যে আজকে প্রচুর ব্যস্ততা ছিল। বিকালবেলা একটা ফেসিয়াল আর 3টা আইব্রু করার ছিল। একটা দিদিভাই জানতে চেয়েছিল, দিদিভাই তোমার পার্লারটা কোথায়? তাকে বলবো আমার বাইরে কোনো দোকান নেই, আমি ঘরেতেই কাজ করি। আর যেহেতু আমার বেবি হয়েছিল তার জন্য কিন্তু আমরা নিচেতেই থাকি। আর আমি পার্লারের সাথে সাথে মেকআপের কাজও করি, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তো আপাতত এইভাবেই কাজ আমি করি ঘরেতে। আর এই দিদিভাই স্ক্রাবটা করেছিল। খুব তাড়াতাড়ি আমি একটা পার্লারের ব্যানার তৈরি করব, যেটাতে আমার কন্ট্যাক্ট নাম্বার আর অল ডিটেলস দেওয়া থাকবে। তারপর এনার ছিল শুধুমাত্র আইব্রুটা। আর এই দিদিভাইটা অনেক দিন পরই এসছে। যেহেতু আইব্রুর গ্রোথ খুব কম, তার জন্য কিন্তু অনেক দিন পরই ইনি আইব্রুটা করেন। তারপরে দিদিভাইয়ের আইব্রুটা কমপ্লিট হয়ে গেল। তারপরে ছিল আরও একজন। এই দিদিভাইয়ের ভ্রুটা দেখে বুঝতেই পারছো আমার তুলতে প্রায় 20 মিনিটের ওপরে লেগে গেছে। তারপরে দেখো আমার সব থেকে বড় ক্লায়েন্ট দেখো এখানে বসে পড়েছে, তার পায়ে নাকি নেল পলিশ লাগিয়ে দিতে হবে। তাই এতক্ষণ খাটে বসে বসে দেখছিল সবাই এই চেয়ারে বসে বসে কিছু একটা করছে, তার জন্য ও বসার জন্য বায়না ধরেছে, তাই ওকে বসিয়ে নেল পলিশ পরিয়ে দিলাম। আর আমার কাজ করার সময় ওনার কাজ তো করতেই হবে। খাটের উপরটা কি অবস্থা করে রেখেছে, তাই ভাবলাম চলো গুছিয়ে ফেলি। এখন বাজে প্রায় রাত 8টা, আর এখন আমার মাম্মাম ঘুমিয়ে পড়েছে। যখন আমার মাম্মাম ছোট ছিল তখন কিন্তু আমাকে কোনোই কাজ করতে দিত না। আর আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই হেল্প করে, ধরে রাখে, ওকে সারাক্ষণই রাখে। কিন্তু এখন যখন ও একটু বড় হয়েছে তখন আর কোনো ঝামেলাই থাকে না আমার। যত বড় হচ্ছে ঝামেলা অনেক কমে যাচ্ছে। আর এই যে কষ্টের দিনটা আমার কখনোই যাবে না। মানে যতদিন না পর্যন্ত নিজস্ব একটা পার্লার করতে পারছি আমার যেন শান্তিই নেই। এই যে কাজ করার পরে এরপর এখনও রান্না বাকি আছে। মাম্মামের মশারিটা করেই দিয়েছি, ও এবার ঘুমাবে আর আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।